নমস্কার বন্ধুরা, আমি সৌম্য। আমি আজকে একটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। টপিকটি খুব ইন্টারেস্টিং। আমাদের রেগুলারের আমরা যারা ম্যালওয়্যার অ্যানালিসিসে কাজ করি তাদের প্রতিদিনের কাজের জন্য আমরা বিভিন্ন রকমের এক্সিকিউটেবল ফাইলকে আমাদের অ্যানালিসিস করতে হয়। ইউজুয়ালি আমরা যে টুলগুলি নিয়ে কাজ করে থাকি তার মধ্যে খুব পপুলার একটি টুল হলো আইডা প্রো, যেটি নিয়ে আমি আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। তো এছাড়াও আজকে আমরা একটি অন্য ধরনের অ্যাপ্রোচ ফলো করব। আমরা আজকে ওপেন সোর্স সিস্টেম মানে লিনাক্সে আছি, এবং সেই লিনাক্সের ক্ষেত্রে আমরা দেখব যে কি সফটওয়্যারের মাধ্যমে আমরা কিরকম অ্যাপ্রোচ ফলো করে আমরা যে কোনো এক্সিকিউটেবল ফাইল, যেগুলো ধরুন আপনাদের ম্যালওয়্যার হতে পারে, বা ধরুন এমন কোনো সিচুয়েশনে আপনারা পড়েছেন যে এমন কোনো ফাইল যেটি ধরুন পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে, তো সেটিকে আপনাকে অ্যানালিসিস করতে হবে এবং পাসওয়ার্ডটি আপনাকে বার করতে হবে। আম, তো এই 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 ধরনের সিচুয়েশনগুলির ক্ষেত্রে কিন্তু এই বিভিন্ন মানে অপশন যে আমাদের হাতে আছে তার মধ্যে থেকে আমরা আজকে যে জিনিসটার উপর ফোকাস করব সেই টুলটির নাম হচ্ছে র্যাডারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লিনাক্স অপারেটিং সিস্টেমে র্যাডারে 2 বলে একটি ফোল্ডারের মধ্যে আমি অলরেডি আছি। সফটওয়্যারটির নাম আমি আবার রিপিট করছি, সফটওয়্যারটির নাম হলো র্যাডারে। এটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার টুল। এটি ওপেন সোর্স সিস্টেমের জন্য স্পেসিফিক্যালি বিল্ড করা। তো আমরা দেখি কিভাবে কাজ হয়। তো আমরা এখানে ডিরেক্টরি স্ট্রাকচার এর মধ্যে এই ফোল্ডারটি ইনস্টল করতে, মানে এই সফটওয়্যারটি আমাদের এখানে ইনস্টল করা আছে, আমি আগে থেকে করে রেখেছি আপনাদের ডেমোটা দেখানোর জন্য। তো সেক্ষেত্রে দেখুন, আমি টেস্ট কেস হিসেবে আমি আপনাদের দেখানোর জন্য আমি একটি এক্সিকিউটেবল ফাইল ডাউনলোড করেছি, এটি হচ্ছে উইনজিপ। এবং এই উইনজিপ এক্সিকিউটেবল ফাইলটাতে আমরা দেখব যে কিভাবে এই ফাইলটিকে আমরা রিভার্স করব, এবং কিভাবে এই ফাইলটির ভেতরের আম, যে ইনার পার্ট আছে সেই ইনার পার্টটি আমরা কি করে এক্সপোজ করব, এবং ফার্দার এটা নিয়ে আমরা কিভাবে অ্যানালিসিস করব সেগুলি আমরা আপকামিং কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমত যে কমান্ডটি আমরা ইউজ করব, বা যে টুলটি এই র্যাডারে সফটওয়্যারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে রিভার্সিং করার জন্য, সেটিকে আমরা বলি R2। তো আমরা এখানে, আপনারা এখানে ট্যাব ট্যাব মেরেও দেখতে পারেন। এখানে বিভিন্ন ধরনের টুল আছে, এবং লিস্ট অফ টুলস যদি আপনাদের দেখতে হয় তাহলে আপনারা আম, এখান থেকে এই ফোল্ডারটির মধ্যে আপনারা যেতে পারেন। এই ফোল্ডারটির মধ্যে গিয়ে এখান থেকে আপনারা যদি এলএস করেন দেখতে পাবেন যে এখানে প্রচুর সফটওয়্যার আছে। প্রত্যেকটা ডিরেক্টরির মধ্যে আপনাদের এক্সিকিউটেবল ফাইলস আছে, এবং সবকটা এক্সিকিউটেবল ফাইলেরই কোনো না কোনো কাজ আছে। মানে প্রত্যেকটি এখানে আলাদা এক একটি টুল এক একটি পারপাস সার্ভ করে, এবং বেশ কিছু টুলের কম্বিনেশন করে একটা কম্বো প্যাক হিসেবে বা কম্পোজিট প্যাক হিসেবে আমাদের সামনে আসে র্যাডার 2। তো আমরা এই ডিরেক্টরি বাইরে বেরোলাম, যেহেতু আমাদের ইনস্টল করা আছে অলমোস্ট সব কটা টুলই ভিতরে। তো আমরা আজকে যেটা ইউজ করব সেটি হচ্ছে R2। তো এই R2 ইউজ করলাম, এবং আমাদের এখানে যে এক্সিকিউটিভ ফাইলটি আছে সেটি হলো উইনজিপ। তো আমরা উইনজিপকে নিয়ে আজকে আমরা এক্সপ্লোর করব এবং দেখব কিভাবে কাজ হয়। তো আমরা এখানে দেখুন, যখন আপনারা R2 টুলটি ইউজ করবেন এবং তারপরে আপনারা যখন সফটওয়্যারটির নাম দিচ্ছেন, এক্সিকিউটিভ ফাইলটি যখন নাম দিচ্ছেন, তখন এখানে এইভাবে আপনাদের সামনে প্রথমে একটি প্রম্পট খুলবে। এবং এই যে প্রম্পটটি দেখতে পাচ্ছেন, এটা অনেকটা আমরা যারা রিভার্সিং বা ধরুন অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা আমরা কাজ করি, তারা আমরা জানি যে এটা হচ্ছে অনেকটা আমাদের যে মেমোরি অ্যাড্রেস নিয়ে আমরা যে কাজ করি সেই মেমোরি অ্যাড্রেসের মতো একটা প্রম্পট আমাদের খোলে। তো এই অবস্থায় এটি আমাদের কিন্তু প্রম্পট, মানে আমি কিন্তু সফটওয়্যারটির ভেতরে অলরেডি ঢুকে গেছি। তো এবার আমাদের যে প্রথম প্রাথমিক পর্যায়ে যে কাজ, বা যেটি আমাদের মনে হয় যে আমাদের আহ, এখানে ডেফিনেটলি আমরা যেরকম মেটাসপ্লয়েটের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে প্রচুর অপশনস আমাদের থাকে, এবং এক একটি অপশন এক এক ধরনের কাজ করে, কিন্তু অনেক সময় আমাদের সব অপশন মনে রাখা সম্ভব হয় না, এত ডিফারেন্ট টুলস নিয়ে আমাদের কাজ করতে হয়। তো এখানেও অলমোস্ট তাই। তো আমি একটু হেল্প নেওয়ার জন্য বা আপনাদেরকেও এটাই সাজেস্ট করব যে আপনারা যদি সব মনে না রাখতে পারেন তাহলে সিম্পল কোয়েশ্চেন মার্ক এখানে টাইপ করুন, দিস ইজ অল ইকুয়ালস টু হেল্প। তো এখানে এত টুল আছে এই একটি সফটওয়্যারের মাধ্যমে, যে এখানে আপনারা যদি শুধু কোয়েশ্চেন মার্ক মেরে যদি এন্টার মারেন তাহলে দেখুন এখানে লিস্ট অফ টুলস পরপর, মানে লিস্ট অফ কমান্ডস আপনার বা অপশনস যাই বলুন না কেন, এটা কিন্তু পরপর আপনাদের সামনে এইভাবে চলে আসবে। whereas আমি একটু ট্রাই করে দেখি যদি জিনিসটাকে এইভাবে এক্সিকিউট করা যায়। আমি একটা পাইপ সাইন দিলাম,
এবং আমি এখানে লেস লিখলাম। তার মানে আমি ইউজুয়ালি ভিজুয়ালাইজ করতে চাইছি পেজ ওয়াইজ, দেখা যাক এটা কাজ করে কিনা। তো আমি এখানে মারলাম, হ্যাঁ এটা কাজ করছে, এটা পেজ ওয়াইজ আপনাদের কাছে ব্রাউজ হচ্ছে। তো সেক্ষেত্রে সুবিধা হলো কি যে আপনারা এন্টার মারতে থাকবেন এবং ওয়ান পেজ ওয়ান পেজ ওয়ান পেজ করে আপনাদের আম, নিয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা পেজের যে এক্সাক্ট যে অপশনসগুলি আছে সেগুলি আপনারা দেখতে পাবেন এবং তার করসপন্ডিং যে ডেসক্রিপশন, মানে প্রত্যেকটা অপশন কি কাজের জন্য ইউজ হয় সেগুলি আপনারা পড়ে বুঝে তারপর আপনারা প্রপার অপশনটি সিলেক্ট করতে পারবেন। তো দেখুন আমার এখানে যে বিভিন্ন ধরনের অপশন আছে, তো তার মধ্যে আপনারা যদি একদম শুরুর দিকে এটা নিয়ে যদি কাজ শুরু করেন তাহলে আমি আজকে একদম বেসিক থেকেই আপনাদেরকে মানে দেখাই। যে ধরে নেওয়া যাক যে আমরা জানি না যে এটা এই সফটওয়্যারটি নিয়ে কিভাবে কাজ করতে হয়, তো সেই জায়গা থেকে আমরা শুরু করেছি এবং কোয়েশ্চেন মার্ক মেনে আমরা হেল্প দেখেছি, হেল্প থেকে আমাদের লিস্ট অফ অপশনস আমাদের কাছে আসছে। তো প্রাথমিক পর্যায়ে আমার উদ্দেশ্যটা কি, মোটিভটা হলো এই যে একটা এক্সিকিউটেবল ফাইল আমার কাছে আছে, সেই ফাইলটা আমি অ্যানালিসিস করব। তো সেই ফাইলকে আমি রিভার্স করব। রিভার্স করার কারণটা কি না, ফাইলটিকে নিয়ে এন্ড অফ দ্য ডে বা আলটিমেটলি আমি অ্যানালিসিস করতে চাইছি। তো এই অবস্থায় তাহলে প্রথমেই আমি একটু খুঁজি যে আমার এখানে অ্যানালিসিস রিগার্ডিং কোনো কিছু আছে কিনা। তো ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি, দেখুন এ, এই যে অপশনটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে অ্যানালিসিস কমান্ডস। ঠিক আছে, তবে এখানে কমান্ড ফায়ার করার টেকনিকটা একটু আলাদা, আমি প্রথমেই আপনাদের আগে থেকে একটু দেখাই। এখানে দেখুন এ হচ্ছে অপশন আপনাদের লিখতে হবে, তারপরে একটা কোয়েশ্চেন মার্ক আপনাদের দিতে হবে। ঠিক আছে, কারণ এর ভেতরে সাব অপশনস আপনারা পাবেন। ঠিক আছে, তো আমরা লেস যেহেতু করেছি পেজ ওয়াইজ ডিসপ্লে, এখান থেকে আগে বাইরে বেরিয়ে আসছি কিউ মেরে, আবার আমরা প্রম্পটে চলে এলাম। তো আমরা এখান থেকে যেটা করব প্রথম কমান্ড হিসেবে সেটা হচ্ছে এ কোয়েশ্চেন মার্ক, মানে আমি অ্যানালাইসিস করতে চাইছি এবং এর আন্ডারে যে সাব অপশনসগুলি আছে সেগুলিকে আরো এক্সপ্লোর করতে চাইছি, তাই তো। অ্যানালিসিস রিগার্ডিং যে সাব অপশনসগুলি বা আরো ডিটেইল অ্যানালিসিসের জন্য যে যে ডিফারেন্ট টাইপ অফ কম্বিনেশনস আমাকে দিয়ে দেওয়া হয়েছে এই টুলের মাধ্যমে, সেগুলি আমি আরো এক্সপ্লোর করতে চাইছি। সেই জন্য দেখুন আপনারা, আমি এখানে অ্যানালিসিস করেছি, এ কোয়েশ্চেন মার্ক আমি ইউজ করেছি। তারপর দেখুন ডিফারেন্ট অপশনস আমাদের কাছে আসছে, এর মধ্যে আমি কিসের অ্যানালিসিস করতে চাইছি, অবভিয়াসলি আমি অ্যানালিসিস অফ ফাংশনস করতে চাই। কেননা আমি এই এক্সিকিউটেবল ফাইলের কিভাবে এক্সিকিউটেবল ফাইলটা তৈরি হয়েছে, তার ভেতরের যে কোডিংটা আছে বা তার ভেতরে যে ফাংশনসগুলি আছে, সেই ফাংশনসগুলিকে আমি আরো এক্সপ্লোর করতে চাইছি। তো এই অবস্থায় আমি দেখুন এখানে আমাদের কাছে একটা অপশন আমি এই মুহূর্তে দেখলাম যে এটা আমাদের কাছে অপশন হচ্ছে এএফ, তাই তো। এএফ মানে হচ্ছে অ্যানালাইজ ফাংশন, এটা এই মুহূর্তে শুরু করার জন্য আমাদের কাছে বেস্ট অপশন। ঠিক আছে, তো আমি এখানে এএফ মারলাম এবং তার পিছনে একটা কোয়েশ্চেন মার্ক দিলাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি অ্যানালিসিস অফ ফাংশনস করতে চাইছি। তো আমি এন্টার মারলাম। তো অবভিয়াসলি তার ভিতরে আরো ডিটেল, আরো একদম আমরা বলতে পারি আরো অ্যাকিউরেট অ্যানালিসিসের জন্য আমাদেরকে যে অপশনসগুলি এখানে আসছে তার মধ্যে বিভিন্ন অপশন আছে, যেরকম এএফএ, এএফবি, প্রত্যেকটা ডেসক্রিপশন পাশাপাশি লেখা আছে। যে ডেসক্রিপশন অনুযায়ী আপনাদের অবজেক্টিভ হবে সেই অনুযায়ী আপনারা বাদিক থেকে অপশন চুজ করতে পারেন। তো এই মুহূর্তে আমার যা অবজেক্টিভ সেই অনুযায়ী আমার কাছে সব থেকে বেস্ট পসিবল অপশন যেটা মনে হচ্ছে সেটা হলো ইয়েস, ডেফিনেটলি দিস ওয়ান, এএফএল। হ্যাঁ, কারণ এএফএল যেটা দেখুন আপনারা ডিসক্রিপশনটা নিজেরা দেখতে পারেন, লিস্ট ফাংশনস। হুম, লিস্ট ফাংশনস, এটা এএফএল চুজ করা মানে হচ্ছে এল ফর লিস্ট, আর এ ফর ফাংশন, আর এ ফর অল, অল ফাংশন লিস্ট। তার মানে এটা সমস্ত যত ফাংশন আছে একটা প্রোগ্রামের মধ্যে বা আমাদের এই এক্সিকিউটিভ ফাইলটার মধ্যে, তার একটা লিস্ট আমাকে দেখ, লিস্ট অফ ফাংশনস পুরো যত আছে সব কটা আমাকে দেখাবে। ঠিক আছে, এবং তার অ্যাড্রেস, তার সাইজ, তার বিপিএস, তার নেম সব সমেত আমাকে ডেসক্রিপশন শো করা উচিত আইডিয়াল কেসে। তো এই অবস্থায় আমি এখানে এএফএল মারলাম, মানে অল ফাংশন লিস্ট করলাম এবং এন্টার মারলাম। কিন্তু এখানে একটা সারপ্রাইজিং জিনিস দেখুন, যখন আমরা এএফএল করে এন্টার মারলাম আর কিন্তু কোয়েশ্চেন মার্ক দেওয়ার জেনারেলি কোনো দরকার নেই, কারণ দিস ইজ অলমোস্ট দ্য এন্ড কমান্ড অফ দিস লুপ। তো আমরা যখন এএফএল করলাম, এন্টার মারলাম, তখন কিন্তু কোনো আউটপুট আমরা পেলাম না। তার একটা কারণ আপনাদের বলি, যে এই অল ফাংশন লিস্ট এটা করতে গেলে প্রাথমিকভাবে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যে ফাইলটি যেন সম্পূর্ণভাবে আগে অ্যানালিসিস হয়ে যায়। তারপর আপনারা পুরো ফাইল যখন অ্যানালিসিস হয়ে যাবে তখনই আপনারা ফাইলের মধ্যে কতগুলো ফাংশন আছে তার যে অ্যানালিসিস সেটা আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো একটা অল টুগেদার অ্যানালিসিস অফ ফাইল ভীষণভাবে দরকার অ্যাজ এ প্রি রিকুইজিট। ঠিক আছে, তো আমি
আবার করে ব্যাক করি। ব্যাক কিভাবে করব? না, আমি প্রথম যে অপশনটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে এ কোয়েশ্চেন মার্ক, তাই তো? তো আমরা এই কোয়েশ্চেন মার্কে আবার ফিরে গেলাম। তো দেখুন এই কোয়েশ্চেন মার্কের মধ্যে আমরা চুজ করেছিলাম অ্যানালাইজ ফাংশনস, তাই তো? তা আমরা ওই লুপ অবধি, শেষ অবধি পৌঁছে দেখেছি যে অল ফাংশন লিস্ট যখন আমরা করতে চাইছি, তার আগে আমাকে পুরো ফাইলটার একটা ওভারঅল অ্যানালিসিস করতে হবে। তারপরই আমরা তার মধ্যে যত ফাংশনস আছে তার যে ডিটেলিং, সেটা নিয়ে আমরা সেটাকে আমরা এক্সপ্লোর করতে পারবো এবং সেটার অ্যানালিসিস তখনই করা সম্ভব হবে। যার ফলে আমরা আগের লুপে লাস্ট কমান্ডের কোনো আউটপুট আসেনি। তো আমরা এখন যেটা করতে পারবো বা করতে চলেছি সেটা হচ্ছে আমরা এই অপশনটি ইউজ করব, এটা হচ্ছে ডাবল এ। ঠিক আছে, আমরা এখন কোথায় আছি না সিঙ্গেল এ তে, আমরা এরপর ডাবল এ ইউজ করব। আর ডাবল এ কি বলছে? অ্যানালাইজ অল, অ্যানালাইজ অল। ঠিক আছে, তো আমরা এখানে অ্যানালাইজ অল এ গেলাম, এ এবং কোয়েশ্চেন মার্ক দিলাম। এই কোয়েশ্চেন মার্ক দেওয়ার পরে দেখুন এখানে বিভিন্ন অপশন আছে, আপনাদের একটু পড়ে দেখতে হবে যে কোনটি আপনাদের পারপাস সার্ভ করবে। তবে ইয়েস, আইডিয়াল কেসে এই মুহূর্তে আমার কাছে এটা সব থেকে বেস্ট অপশন বলে মনে হচ্ছে, উইচ ইজ ট্রিপল এ, তাই তো? ট্রিপল এ কি বলছে? ট্রিপল এ বলছে অটো নেম ফাংশনস আফটার এ, তাই তো? তা আমরা এখানে ট্রিপল এ ইউজ করলাম। এবং আপনাদের বলে রাখি যে এই ট্রিপল এটা আপনারা যখন আরো কাজ করতে থাকবেন তখন ট্রিপল এটাই আপনাদের অলমোস্ট ফার্স্ট স্টার্টিং কমান্ড হিসেবে চলে আসবে। যে কোনো ফাইলের ইনডেপথ অ্যানালিসিস করতে গেলে তার আগে ফাইলটির ওভারঅল একটা অ্যানালিসিস করা দরকার, যেটা ট্রিপল এর মাধ্যমে আমরা এখানে করব। তো দেখুন এখানে আমরা ট্রিপল এ মারলাম এবং এন্টার মারলাম। তো এটা দেখুন চলছে এবং এখানে একটা ওভারঅল অ্যানালিসিস আমাদের হচ্ছে। আমি আবার আপনাদের আরেকটা বলে রাখি যে আমরা কিন্তু উইনরার এর একটি এক্সিকিউটেবল ফাইল আমরা নিয়ে এখানে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে ডেমনস্ট্রেট করছি। আমাদের একটু টাইম টেকিং এই ওভারঅল অ্যানালিসিসটা। এটি একটু কম্পারেটিভলি বড় ফাইল, যাই হোক এটা একটু সময় নিল, কিন্তু আপনারা দেখতে পারেন যে এটা কমপ্লিট করেছে অ্যানালিসিস এবং আমাদেরকে আবার প্রম্পটে ফিরিয়ে দিয়েছে। তো এই আমি আপনাদের এখনো অবধি যা বলেছি তাতে এই পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এটা আমরা যত পরের দিকে কাজ করব তত আমরা আর একটা একটা করে ইউজুয়ালি যাই না, আমরা একদম এক্সাক্ট যে জায়গাটা থেকে প্রথম শুরু করতে হয় ওভারঅল অ্যানালিসিসে, সেটা এখান থেকে শুরু করতে হয়। সুতরাং আপনারা পরবর্তীকালে এটাকেই হ্যাবিট করতে পারেন আর পরপর স্টেপে না গিয়ে। তো এই অবস্থায় আমরা আবার ব্যাক করে চলে আসবো। মানে আমাদের যেহেতু ওভারঅল অ্যানালিসিস হয়ে গেছে, এবার আমরা অল ফাংশন লিস্ট করতেই পারি। তাহলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে এক্স্যাক্টলি এই ফাইলটার মেকিংটা হয়েছে। মানে তার যে একটা ডিটেল আন্ডারস্ট্যান্ডিং সেটা তখনই সম্ভব হবে যখন আমরা ফাইলটিকে প্রপার ওয়েতে রিভার্স করতে পারবো। মানে আই মিন টু সে রিভার্স ইঞ্জিনিয়ার করতে পারবো। তো আমরা এখানে আপনাদের আপনাদের মনে আছে হয়তো আমরা গেছিলাম হচ্ছে উম, আহ, গেছিলাম, আবার আমরা একবার ব্যাক করব, আমরা এই কোয়েশ্চেন মার্ক দেবো।
এবং এই কোয়েশ্চেন মার্ক দেওয়ার পর আমরা করব হচ্ছে এএফ কোয়েশ্চেন মার্ক। আমরা ফাইল অ্যানালিসিসের দিকে যাচ্ছি। এরপর আমরা করব এএফএল। ঠিক আছে, যে জায়গায় প্রথমবারের লুপ আমি শেষ করেছিলাম কিন্তু সেখানে কোনো আউটপুট আমরা পাইনি, বিকজ অফ দ্য রিজন কি আমাদের ওভারঅল অ্যানালিসিস তখনও হয়নি। এখন যখন এটা হয়ে গেছে আমরা এএফএল লিখলাম এবং এন্টার মারলাম। দেখুন এখানে একটা খুব সুন্দর জিনিস আছে এই টুলটি। আমরা পরবর্তীকালে আরো যখন অ্যাডভান্স ভিডিওগুলো আমি যখন আপনাদের সঙ্গে শেয়ার করব, তখন আপনারা দেখবেন যে এত ইউনিক টুল যে এটা কিন্তু ধরুন আপনার বিশাল বড় একটা কোড আছে এবং মানে আই মিন টু সে এক্সিকিউটেবল প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামের কোডিংটা বিশাল। তো সেখানে আমরা পরবর্তীকালে আপনি স্পেসিফিক কোনো ব্লক সেই প্রোগ্রাম থেকে সিলেক্ট করতে পারেন যে ব্লকটিকে পার্টিকুলার আপনি অ্যানালিসিস করতে চাইছেন। নট নেসেসারিলি, আমি আবারও বলছি, এরকম কোনো মানে নেই যে আপনাকে পুরো প্রোগ্রামটাকে একদম অ্যানালিসিস করতে হবে। আপনার যে সেকশনটা দরকার বা যে সেকশনটা আপনার মনে হচ্ছে যে এখানে কিছু প্রবলেম এরিয়া বা আপনার কাজের জন্য এই জায়গাটাই পার্টিকুলার অ্যানালিসিস করা দরকার, সেই অংশটাকে আপনি স্পেসিফিক্যালি সিলেক্ট করতে পারেন, সেই ব্লক অফ কোডটাকে আপনি সিলেক্ট করতে পারেন এবং সেই জায়গাতেই আপনি অ্যানালিসিস করতে পারেন। দ্যাট ইজ এ ফ্যান্টাস্টিক থিং। অন দ্য আদার হ্যান্ড, একটা ছোট প্রবলেম না বলে এটাকে ছোট একটা অন্যরকম ফিচার বলা যায় এই সফটওয়্যারটি। ধরুন আমি যদি এটাকে আইডিয়া প্রোর সাথে কম্পেয়ার করি, আইডিয়া প্রোর একটা সুন্দর ফিচার আছে, সেটা হচ্ছে যে যখনই আপনি কোনো প্রোগ্রামকে আইডিয়া প্রোতে, ধরুন এই ইএক্সি প্রোগ্রামটিকে বা এক্সিকিউটেবল ফাইলটিকে যদি আমরা আইডিয়া প্রোতে লোড করতাম, in that case কি হতো, এটা প্রথমেই ডিউরিং দ্য টাইম অফ লোডিং ইট স্টার্টস অ্যানালাইজিং দ্য ফাইল। তো এটা কিন্তু এখানে হয় না, এটা কিন্তু প্রোগ্রামটিকে আগে মেমোরিতে লোড করে। আপনারা দেখেছেন এই যে অ্যাড্রেসটি দেখাচ্ছে এটা কিন্তু আর মেমোরি অংশ, তাই তো, মানে যে প্রম্পট আমাদের কাছে আসছে, মেমোরি অ্যাড্রেস বেটার টু সে। তো এখানে কিন্তু আপনার প্রোগ্রামটিকে মেমোরি লোড হলো, তারপর আপনাকে এটার অ্যানালিসিস ম্যানুয়ালি করতে হবে। এটা হচ্ছে একটা ছোট্ট, আমরা বলতে পারি, শর্ট অফ ডিফারেন্স বিটুইন আইডিয়া প্রো অ্যান্ড র্যাডারে। হ্যাঁ, কিন্তু আদারওয়াইজ ফ্যান্টাস্টিক সফটওয়্যার। তো আমরা এখানে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কি পুরো যত যত বড় প্রোগ্রাম তার পুরো অংশটাই আপনাকে ভিজুয়ালাইজ করতে চাইছেন বা রিভার্স করতে চাইছেন। আমরা এখান থেকে ওয়াই বললাম। ওয়াই বলা মানে হচ্ছে আমার এখানে পুরো যত এই পুরো প্রোগ্রামটি যত ফাংশন আছে, যত তার ডিটেল আছে, যত তার ফিচার আছে, সমস্ত ফিচার এখানে, সমস্ত ফাংশনগুলি আপনারা দেখতে পাচ্ছেন পরপর ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য যে মেথডগুলি ইউজ করা হয়েছে, সেই মেথডগুলি এবং তার করসপন্ডিং যে মেমোরি অ্যাড্রেস আছে, সেই মেমোরি অ্যাড্রেসগুলি পর্যন্ত আমাদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে অ্যালং উইথ দ্য সাইজ অ্যান্ড আদার ডিটেলস অফ দ্য প্রোগ্রাম। তো সুতরাং এটি একটি দুর্দান্ত সফটওয়্যার। আপনারা এটিকে এইভাবে স্ক্রল আপ করতে পারেন এবং মোর অর লেস একটা আইডিয়া পেতে পারেন যে এই দেখুন একটা বিশাল বড় প্রোগ্রাম, 953 লাইনের একটা প্রোগ্রামের যত ফাংশন ইউজ হয়েছে, তার কোন কোন মেমোরি অ্যাড্রেস সেটা অ্যালোকেট করে আছে, মানে ধরে আছে, এবং তার সাইজ এবং তার অন্যান্য ডিটেলস এবং সেই স্পেসিফিক মেথড বা সেই স্পেসিফিক ফাংশনগুলির নাম, এই ধরনের ডিটেল আপনারা এইভাবে দেখতে পারেন, বিকজ আপনারা ফাইলটিকে রিভার্স করেছেন। তো আমার কাছে পুরো একটি এক্সিকিউটেবল ফাইল আপনাদের কাছে এখন এক্সপোজড ইন সেন্স কি পুরো আপনারা এটিকে সাকসেসফুলি রিভার্স ইঞ্জিনিয়ার করে ফেলেছেন। জাস্ট আমি ভিডিওটি শেষ করার আগে আপনাদের বলি, এটা কিন্তু এই প্রম্পট থেকে বাইরে বেরোনোটাও কিন্তু একটা কাজ আমাদের, কেননা নাহলে আপনারা বিভিন্ন ধরনের কমান্ড এক্সিকিউট করবেন এবং এটি এত রোবাস্ট টাইপের একটা সফটওয়্যার যে অলমোস্ট প্রত্যেকটা কিয়েরই কোনো না কোনো কাজ এখানে আছে। যদি প্রপার কি কম্বিনেশন আপনারা না জানেন তাহলে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, ইনফ্যাক্ট এক্সিট মোডে। ঠিক আছে, তো আমরা কোনো রকম ইয়ে না করে স্ট্রেট এখানে আপনারা দেবেন কিউ। কিউ মানে হচ্ছে কুইট। তো আমরা এখানে কিউ দিলাম, কিউ দেওয়া মানে বাইরে বেরোনো। কিন্তু এর বদলে যদি আপনারা ধরুন ই দিলেন, ই মানে হচ্ছে এখানে ইভ্যাল, তো মানে ইভ্যালুয়েশন, মানে আপনারা অনেক সময় এক্সিট কে ই বলে ভাবতে পারেন বা আমরা অনেক সময় ভাবতে পারি। তো ই মারা মানে কিন্তু সেক্ষেত্রে আপনি আর একটা লুপের মধ্যে ঢুকে যাবেন, সেখানে আবার ডিফারেন্ট ডিফারেন্ট আপনারা কমান্ডের ইয়ে পাবেন, মানে কম্বিনেশন মানে পাবেন। তো সেক্ষেত্রে একটু প্রবলেম এরিয়া হলেও হতে পারে। তো এক্সাক্ট আপনারা এখানে কিউ মারুন, কিউ হচ্ছে শর্ট ফর্ম অফ কুইট। তো এখানে কুইট করে আপনারা বাইরে আসতে পারেন। তো এই ছিল আমাদের আজকের কন্টেন্ট এবং এইটিকে বেস করেই আমরা পরবর্তী ভিডিওগুলিতে আমরা দেখব যে রিয়েল টাইমে কাজের সময় কি কি ধরনের চ্যালেঞ্জেস আমরা ফেস করি এবং সেক্ষেত্রে আমরা একটি রিয়েল টাইম এই এই ধরনেরই কোনো একটি এক্সিকিউটেবল ফাইল নেবো এবং তার উপর ছোট্ট একটুখানি আমরা যে কোনো একটা চ্যালেঞ্জ আমরা সলভ করব এবং সেখানে আমরা দেখব যে কি ধরনের প্রতিবন্ধকতা এবং সেক্ষেত্রে কিভাবে এই সফটওয়্যারটি আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা কি কিভাবে কোন কোন এরিয়া
এরিয়াগুলোকে পেনিট্রেট করতে পারি এবং করে আমরা সেই চ্যালেঞ্জটিকে সাকসেসফুলি কমপ্লিট করতে পারি। ঠিক আছে বন্ধুরা, আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে লাইক করুন এবং আরও বেশি করে আমার ভিডিওটি শেয়ার করুন, আমাকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমি আরও উৎসাহ পাই আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য। ধন্যবাদ বন্ধুরা, শুভরাত্রি।